প্রথমবারের মতন চিরিনটা তুললাম, তাও আবার বেশি না। বয়ম গুলোতে পুক ঢুকছে কিন্তু এখনো মরে নাই। রমজান মাসের আগের দিন আমি আমার সবগুলো ধান জমিতে সার দিয়েছি। দেখতে দেখতে প্রায় 20 দিনের উপরে চলে গেছে, জমিগুলো হালকা লাল হয়ে গেছে। এর জন্য আমার তৃতীয়বারের মতো আবারও সার দিতে হবে। সবজি ক্ষেত নিয়ে ব্যস্ত থাকার কারণে তেমন বেশি ক্ষেতে যাওয়া হয় না। এর জন্য ক্ষেতের লাল দিয়ে অনেক আগাছা হয়ে গেছে। আর এই আগাছাগুলো সাফ করে আমি তৃতীয়বারের মতো জমিতে সার দিয়ে দিব। আর এটাই হবে শেষবারের মতো সার দেওয়া। সবগুলো সার একসাথে নিয়ে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায়, যে কারণে এখানে আমি 3 কাঠা ক্ষেতে সার নিয়ে আসছি। আর এইভাবে অল্প অল্প এনে আমি মোট 10 কাঠা ক্ষেতে সার দিয়েছি। যাই হোক, আজকের মতো সার দেওয়া আমার এখানেই শেষ। বাকিগুলো ক্ষেতে আমি অন্য একদিন দিব। তারপর দুপুর হয়ে যায়, যেহেতু রমজান মাস একটু আগে বাকি বাজার জমে যায়, এর জন্য আমি চলে আসি পোশাকের জমিতে। আর আমার সাথে আছে আমার 2টা ছোট ভাই, তারা নাকি পোশাক কাটবে। যে আমি তাদেরকে পোশাক কাটতে দিয়েছি দেখি আমার সর্বনাশ করে ফেলতেছে। তারপর তাদের হাত থেকে কাছিরে নিয়ে আমি কাটতে শুরু করি, আর আমার আব্বু আটি বানতেছে। যেহেতু আজকে আমাদের এখানে বাজারের দিন, অন্য দিনের তুলনায় আজকে কয়েকটা মোটা বেশি কাটবো। যাই হোক, তারপর 20 মুটার মতো কেটে আমরা 2 ক্যারেটে রেখে দেই। তারপর আমি আর আমার চাচাতো ভাই তানভীর দুজন মিলে চলে আসি চিরিনটা খেতে। যেহেতু আমরা প্রথমবারের মতো চিরিনটা তুলবো, খুবই আনন্দ লাগতেছে। তারপর আমি প্রথমে চলে আসি আমরা যে গতকালকে বয়মগুলো দিয়েছিলাম এগুলো দেখার জন্য। আলহামদুলিল্লাহ, বয়মগুলোর ভিতরে দিকে অনেক বলা ঢুকছে। আর এই তাবিজ গুলো দেওয়া আগের তুলনায় চিরিনটা অনেক নষ্ট কম হবে। তারপর আমি চিরিনটা তুলতে শুরু করি, যেহেতু এটা আমাদের প্রথম তোলা, 7 থেকে 8 কেজির মতো হয়েছে।